আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ যা করে সবার জন্য ভালোর জন্য করে। তো যেটা ঘটে যায় সেটাই ভালো হয়। ৭৫-এর পরে শেখ মুজিবুরের পরিবার, স্বৈরাচার পরিবার চাইছিল বাংলাদেশে একতন্ত্র কায়েম করবে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কেউ থাকবে না, শুধু আওয়ামী লীগই থাকবে। কারণ পৃথিবীর যত সম্পদ আছে যদি বলা হয় তাহলে আওয়ামী লীগের পরিবারের, আর বাংলাদেশ তো বাদ। বাংলাদেশ সব তো ওদের মার বা ওর বাপের, মানে শেখ শেখ পরিবারের বাংলাদেশের সব সম্পত্তি, আর আমরা যারা আছি সব ভাড়াইটে। বললাম এই কারণে, কারণ ওরা চাইছিল দেশটাকে জিম্মি করতে, বাংলাদেশের জনগণের জিম্মি করে রাখতে। শেখ হাসিনার ছেলে জয় বলছিল কিছুদিন আগে যে বাংলাদেশের জামাত বিএনপি বলতে 2-4-10 বছরে কেউ থাকবে না, সব গায়েব করে ফেলাবে ওরা মেরে। কারণ ওর নানা ৭৫-এর সময় একতন্ত্র কায়েম করছিল বা সংসদে পাশ করছিল যে বাংলাদেশ শুধু আওয়ামী লীগ থাকবে, অন্য কোনো দল থাকবে না, সব মাইরে শেষ করে দিছিল। আর ওর নাতি জয় একই ঘোষণা দিছে। শেখ হাসিনার কাজ ছিল মানুষ মেরে ফেলানোর, সাধারণ জনগণ হোক আর যে বিরোধী হোক মেরে ফেলানো। কারণ তার বাবা ঘোষণা দিছিল যে একতন্ত্র কায়েম করবে, আর শেখ হাসিনার ঘোষণা হলো মানুষ মেরে ফেলানোর। জয় হলো নমুনা। তা আল্লাহ যা করে ভালো করে, বিচারের মালিক আল্লাহ। আজ বাংলাদেশ থেকে বাইর, কারণ বাংলাদেশে একটা হুজুরের একটা আলিমরে ঠিক করে ওয়াজ করতে দেয়নি, একটা লোকের সাথে ভালো ব্যবহার করতে দেয়নি, ভালোভাবে চলতে দেয়নি। রাস্তায় বেরোলে মোবাইল চেক করে। আমার ব্যক্তিগত মোবাইল আওয়ামী লীগের প্রশাসন চেক করতো, সবার, আমার না, সারা বাংলাদেশের জনগণের মোবাইলগুলো চেক করতো। মোবাইল নাকি আওয়ামী লীগ দেশে। আমি বুঝি না যে আওয়ামী লীগ কীভাবে মোবাইল দেয়, আওয়ামী লীগ কীভাবে মানুষের খাতি দেয়। তাহলে আমি বেঁচে থেকে লাভ কি? আমি সেই সারাদিন দোকানদারি করি, লোকজন কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, তাদের কাজ করে লাভ কি? সব তো আওয়ামী লীগই দেয়। কারণ কাজ করার পরে টাকা দিয়ে, উপার্জিত টাকা দিয়ে একটা মোবাইল কেনা হয় বা একটা কিছু কেনা হয়। তো এসব তো করে লাভ নেই, সব তো আওয়ামী লীগ দিচ্ছে ফ্রি। তো আল্লাহ ফয়সালা কখন কারে কীরকম করে বলা যায় না। অনেক অত্যাচার করছে জনগণের পরে, অবিচার করছে। আর সম্ভবত তার পকেটে টাকা নেই, ইন্ডিয়ায় যে আছে সে বসে চলবে সেরকম পরিমাণ তার কাছে টাকা নেই। ভিক্ষা যদি কেউ দেন, দিতে পারেন ভারতে, শেখ হাসিনা আছে বা তার আওয়ামী লীগের ছেলেবেলারা আছে, তাদের কিছু ভিক্ষা দেন বাংলাদেশ থেকে, তারা খাইয়ে পরে বেঁচে বেঁচে থাক। একটা লোককে মেরে ফেলানো যাবে না, কিছু ভিক্ষা দেন বাংলাদেশের যারা আছেন অর্থনীতিকবিদরা, তারা কিছু ভিক্ষা দেন আওয়ামী লীগের প্রবীণ নেতাকে। তারা যেন তারা ভিক্ষা চাইতে পারবে না, তাকে ভিক্ষা দেন কিছু। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।